কাঁচা ভুট্টা দিয়ে যে একটা হেলদি এবং টেস্টি রেসিপি তৈরি করা যেতে পারে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আমি নিয়ে নিয়েছি আজকে একটা কাঁচা ভুট্টা, আর দানাগুলো একটু চেক করে দেখে নিচ্ছি যে কতটা কাঁচা রয়েছে। অবশ্যই কচিটা নিতে হবে। তো এবার ভুট্টাটা ছিলে দানাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর আজকের রেসিপি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও, আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে, তোমরাও চলে আসো। যেহেতু ভুট্টা কচি রয়েছে তাই হাত দিয়ে দানাটা ঝরানো যাচ্ছে না, এই চাকুর সাহায্যে দানাটা ঝরিয়ে নিতে হবে। দেখো এইভাবে দানাগুলো আমি ঝরিয়ে নিচ্ছি। ভুট্টার দানা ঝরানো হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখলাম। আর কিছুটা নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোরও আমি দানা ঝরিয়ে ওই ভুট্টার দানার পাশে রেখে দেব। দেখে বুঝতেই পারছো আজকে সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। এতে সকলের পক্ষে কিন্তু একটা সুস্বাস্থ্যসম্মত খাবার। সবগুলো ছিলা হয়ে গেছে। এবার আমি এটা একটু হামাল দাস্তায় কুটে নেব। তোমরা হয়তো বলতে পারো যে মিক্সার গ্রাইন্ডারে দিলে খুব সহজ হবে, বা মিক্সার গ্রাইন্ডারে কেন দিলে না। মিক্সার গ্রাইন্ডারে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এটা পেস্ট তৈরি হয়ে যাবে, আর এখানে আমার পেস্টের প্রয়োজন নেই, একটু থেথো করা প্রয়োজন আছে। তো থেথো করার জন্য আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি হামালদাস্তা। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার আমি এটা হামালদাস্তায় কুটে একটু থেথো করে নিচ্ছি, যাকে আধ ভাঙা বলা যায় আর কি। আর একটা কথা, তোমাদের হাতের কাছে যদি চপার থাকে তাহলে তোমরা এইগুলো চপারে দিয়েও চপ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে চপ করা হয়ে গেছে আমার হামালদাস্তা দিয়ে আর কি। তো আমি এগুলোকে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো এটা হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর যে মিশ্রণটা এটা পাত্রে রেখেছিলাম, পাত্রটা একটু ছোট মনে হচ্ছিল তাই এটাতে ঢেলে নিলাম। আগে থেকে কিছুটা চিড়া ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরিয়ে এটাতে নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো চিড়া নিয়েছিলাম, আর যেহেতু জল ঝরিয়ে দিয়েছি এটাতে জল নেই, তবে এই মিশ্রণটাতে এক্সট্রাভাবে আর কোনো জল লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার জন্য এটা খুব সুন্দর মুচমুচে হবে, বাইন্ডিংটাও খুব ভালো হবে। আরও দিয়ে দিচ্ছি এই টেবিল চামচেরই 2 টেবিল চামচ বেসন। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি, আস্ত গোটা জিরে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিলাম চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি জোয়ান। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আশা করছি বাইরে থেকে আর কোনো রকম জল দিতে হবে না। মাপটা যদি ঠিকঠাকভাবে তোমরা দিতে পারো তাহলে আর জল লাগবে না। আর এটার টেস্ট ভীষণই সুন্দর হয় খেতে। তোমরা একবার হলেও এই রেসিপি তৈরি করে দেখো, আর খেতে কেমন হবে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। আর এই ধরনের সহজ সরল রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু চৌকো শেপ দিয়ে দিচ্ছি। হাতে একটু এইভাবে তেল নিয়ে নিচ্ছি। তেল লাগানোর পরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম
সেখান থেকেই এইভাবে নিয়ে এইভাবে আমি চৌকো শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে। এইভাবে লাল লাল করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের হেলদি এবং টেস্টি মুচমুচে স্ন্যাক্স। এটা দিয়ে তোমরা যেমন চা খেতে পারবে বা চায়ের সঙ্গে এটা যেমন সার্ভ করতে পারবে, তেমন তোমরা বাচ্চাদের বড়দের টিফিনেও দিতে পারবে। ভীষণই টেস্টি হয়, যে কোনো সসের সঙ্গে এটা খেতে ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।